এবার বিকেলেও কিন্তু অনেক আয়োজন হচ্ছে ঢাকার বিভিন্ন প্রান্তে। আমাদের সহকর্মীরা যুক্ত হচ্ছেন, মানিক মিয়া এভিনিউ থেকে যুক্ত হচ্ছেন মঞ্জুমা আফরোজ নীলিমা এবং রবীন্দ্র সরোবর থেকে যুক্ত হচ্ছেন আরিফুল ইসলাম। শুরুতেই নীলিমার কাছে জানবো কনসার্টের এই মুহূর্তে কি অবস্থা, কারণ জানি যে কনসার্টের পরপরই আবার সেখানে লেজার শো আছে, সেখানে ড্রোন শো হবে। এই মুহূর্তে কেমন দেখছেন? আপনাকে আমি বর্তমানে অবস্থান করছি কিন্তু মানিক মিয়া এভিনিউতে, এবং যেটা সবাই জানে এখানে কিন্তু একের পর এক পারফরমেন্স হচ্ছে। আজওয়ার আলী, তারপর পারশা, এফ মাইনর এবং সর্বশেষ যে পারফরমেন্সটা হবে সেটা কিন্তু হবে অ্যাশেজে। এবং আমরা এখন দেখতে পাচ্ছি পারশা কিন্তু স্টেজে আছে এবং তার গানে কিন্তু খুব মনোমুগ্ধকর পারফরমেন্সের মধ্য দিয়ে খুব চমৎকারভাবে দর্শকরা উপভোগ করছে গান। এবং আজকের কনসার্টে যে সব থেকে বেশি যে আকর্ষণীয় যে জিনিসটা সেটা হচ্ছে সন্ধ্যার পরে হবে 7:30 থেকে 8টার মধ্যে হবে ড্রোন শো, অর্থাৎ লেজার লাইট দিয়ে হবে ড্রোন শো। বাংলাদেশে প্রথমবারের মতো পহেলা বৈশাখে এই আয়োজনটা করেছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমি, এবং এখানে যৌথ প্রযোজনায় আছে কিন্তু চীনা সংস্থা। তো আমরা এখানে কিন্তু দেখতে পাচ্ছি যে স্টেজে একটা করে শিল্পী তারা নিজেদের মতো করে দর্শকদের জন্য পারফর্ম করছে। একটু আগেও আমরা আরেকটি গান শুনলাম এবং এখনো কিন্তু সবাই খুব চমৎকারভাবে নিজেদের মতো করে উপভোগ করছে অনুষ্ঠানটি। আমরা এখন বর্তমানে মানিক মিয়া এভিনিউ থেকে আমি দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে দর্শকদের যে ঢল নেমেছে আজকে, এটি কিন্তু বাঙালিরা একাকার হয়ে গেছে নিজেদের মধ্যে। ড্রোন শো এর জন্য কিন্তু সবাই অপেক্ষা করছে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে জনসমুদ্র তৈরি হয়েছে, একত্রিত হয়েছে সবাই কিন্তু এখানে ড্রোন শো অর্থাৎ লেজার লাইট ড্রোন শো সেটার জন্য কিন্তু সবাই এখানে একত্রিত হয়েছে। এই আকর্ষণীয় বিষয়টা সর্বপ্রথম বাঙালি সবাই একসাথে দেখার জন্য আজ পহেলা বৈশাখে দিনে সমবেত হয়েছে মানিক মিয়া এভিনিউতে। আমি ছিলাম এতক্ষণে, আমি আপনাদেরকে জানালাম। নীলিমা বুঝতে পেরেছি, ধন্যবাদ থাকবেন। আমরা পরবর্তীতে আবার যোগাযোগ করার চেষ্টা করবো। আমাদের সঙ্গে ধানমন্ডি থেকে যুক্ত আছেন আরেক সহকর্মী ধানমন্ডি রবীন্দ্র সরোবর আরিফুল ইসলাম। আরিফুল, সেখানকার আয়োজন সম্পর্কে আমাদেরকে জানাবেন। নিশ্চয়ই জুয়েল, যেটা জানতে চাচ্ছেন যে আসলে সকাল থেকেই সারা দেশব্যাপী বা পুরো গোটা জাতি কিন্তু আজকে এই নতুন বর্ষবরণ উপলক্ষে উদযাপনে মুখর হয়ে আছে। বিশেষ করে সকাল থেকেই যে উদযাপনটা, যে আনন্দ শোভাযাত্রা সেটা যেটা শেষ হয়েছে, তার পরবর্তীতে কিন্তু রাজধানীর বিভিন্ন জায়গায় কনসার্ট থেকে শুরু করে বিভিন্ন বাঙালির যে ঐতিহ্যের যে একটি পরিচিতি লাভ করার যে বিষয়গুলো থাকে, বিশেষ করে খাবার, খেলাধুলার যে সরঞ্জামগুলো রয়েছে, বিশেষ করে মাটির যে পুতুলগুলো রয়েছে, মাটির হাড়িগুলো রয়েছে, সেগুলো কিন্তু আমরা এই রবীন্দ্র সরোবরে কিন্তু আমরা দেখেছি। বিভিন্ন স্টলে খাবারের যে আয়োজন, বাঙালির যে ঐতিহ্যের যে খাবার, সেই খাবারের আয়োজনও কিন্তু করেছে। পুরো বলা যায় যে রাজধানীবাসী এই জায়গাটিতে অবস্থান করছে। বিশেষ করে কিছুক্ষণের মধ্যেই আমরা যেটা জানতে পারলাম যে কিছুক্ষণের মধ্যে এখানে একটি কনসার্ট আছে, যেখানে হয়তো আসার কথা রয়েছে হৃদয় খান এবং কি পড়শি, এই দুজন আসার কথা রয়েছে। সেই উৎসুক মানে বাঙালি যেটা আসলে আজকের যে বর্ষবরণ, সেই নতুন বছরকে সুন্দরভাবে সব কিছু ভুলে গিয়ে, পুরনো সব কিছু ভুলে গিয়ে নতুন করে আবার নতুন বছর শুরু করবেন, নতুন উদ্যমে শুরু করবেন, সেই বহিঃপ্রকাশটা কিন্তু প্রত্যেকের মুখে বা চোখে আমরা ভাসতে দেখেছি সেই বিষয়গুলো। এখানে আমি যদি একটু জানতে চাই, আপনার কাছে একটু জানতে চাই যে এই নববর্ষটা মানে এবার আসলে কেমন দেখলেন? গণ অভ্যুত্থানের পরবর্তী এবারই প্রথম এই নববর্ষ উদযাপন করছে পুরো গোটা জাতি। আপনার কাছে আপনি কিভাবে দেখছেন নতুন বছরকে, কিভাবে আসলে মানে নতুন বছরটাকে আপনি কিভাবে দেখবেন? আচ্ছা, প্রতি বছর নয়, এবারও আমরা মোটামুটি কাছাকাছি দেখেছি। যেমন আমরা প্রতি বছরই সংসদের সামনে একটা আলপনা করা হয়। এই বছরটা দেখলাম যে ওই আলপনাটা হচ্ছে না, যার জন্য হয়তো ওই অন্যান্য কনসার্ট রয়েছে। জি কনসার্ট হচ্ছে, যেমন ওইখানে এখন কনসার্ট হচ্ছে, এইখানেও আমরা কনসার্টের জন্য আসছি, এখন পর্যন্ত চালু হচ্ছে। বছরকে কিভাবে দেখতে চান? নতুন বছরটাকে অ্যাকচুয়ালি আমরা দেখতে চাচ্ছি সবাই, শুধু আমি একা না, সবাই দেখতে চাচ্ছি যেমন আমরা সবাই একত্রিত হয়ে একটা সুন্দর বাংলাদেশ গড়তে পারি, একটা অর্থপূর্ণ আমরা বাংলাদেশ গড়তে পারি। অসংখ্য ধন্যবাদ আপু। আপনার সাথে একটু কথা বলতে চাই। নববর্ষের শুভেচ্ছা আপনাকে জানাচ্ছি। সেটা হচ্ছে যে নতুন বছরটাকে কিভাবে উদযাপন করছেন, আর এখানে এসে কতটা আনন্দ করছেন বা পরিবারের সাথে আসতে পেরেছেন, কোনো ধরনের ঝুঁকি আছে কিনা বা নিরাপত্তাহীনতা ভুগছেন কিনা? না, নিরাপত্তার যেটা বিষয়, আমি আমার প্রথম ঢাকায় নববর্ষ পালন করা, তো ওরকম কোনো অস্বাভাবিক পরিস্থিতি লক্ষ্য করিনি। ও অনেক গার্ড দেখলাম, বাইরে পুলিশ আর্মি রয়েছে, খুবই ভালো লাগছে। সবাইকে শুভ নববর্ষ।
অসংখ্য ধন্যবাদ জুয়েল। এখানে আরো অনেকেই এসেছেন, প্রত্যেকেই যার যার অবস্থান থেকে, বিশেষ করে ঢাকার বাইরে থেকে অনেকে এসেছেন। একটু জানতে চাই আপনার কাছে, নববর্ষের শুভেচ্ছা শুরুতে জানাচ্ছি। সেক্ষেত্রে দেশবাসীর জন্য বা আপনার এবারের যে আয়োজনগুলো সেগুলো আসলে কেমন দেখছেন? সকাল থেকেই তো বিভিন্ন আয়োজনে মুখর ছিল রাজধানী, কেমন দেখছেন? কেমন? খুব বেশি গরম আর ভিড়। এই টাইমে কেন সকালবেলা বের হননি? না, সকালে বের হওয়া হয়নি আর কি। আমি এবার বিকালেই বের হওয়াটা চিন্তা করেছিলাম, তাই বিকালে এসেছি। এখানে কেন রবীন্দ্র সরোবরে কেন? রবীন্দ্র সরোবরে কনসার্টের জন্য। এখানে যে আরো বাঙালি ঐতিহ্যের যে খাবার, বিভিন্ন বিভিন্ন বিষয়ের যে পরিচিতি লাভ করা, সেটা কি আপনারা করতে পেরেছেন? হ্যাঁ, করতে পেরেছি। দেখেছি এখানে অনেক ধরনের বাঙালি ফুড আছে, অনেক কিছু আছে, বাঙালির ঐতিহ্যও আছে অনেক ধরনের। বাঙালি সংস্কৃতি পরিচয় হচ্ছে নাকি? হ্যাঁ হ্যাঁ, সংস্কৃতিরও পরিচিতি হচ্ছে আর কি। আরেকটি বিষয় আমি আপনাকে একটু জানিয়ে রাখতে চাই যে এখানে মূলত অনেক অভিভাবক তারা কিন্তু বলেছেন যে যেহেতু এখনকার বাচ্চাগুলো বা শিশু কিশোরগুলো কিন্তু আসলে ডিভাইস মুখী হচ্ছেন, তাই ডিভাইস মুখী থেকে কিছুটা দূরে রাখতে বা বাঙালির ঐতিহ্যের যে সংস্কৃতি, সেই সংস্কৃতির সঙ্গে পরিচয় করে দিতে কিন্তু আজকে এই মেলা বা এই ধরনের উৎসবের আয়োজনে তারা কিন্তু অংশ নিতে পেরেছেন। এই জন্য কিন্তু তারা অনেকটাই খুশি, এবং কি তারা বলছেন যে এবারের আয়োজনটা একেবারেই ব্যতিক্রম, যেহেতু গণঅভ্যুত্থানের পরবর্তী প্রথম বর্ষবরণ উদযাপন করছে পুরো গোটা জাতি। তাই তারা প্রত্যাশা করছেন আগামী বছর আরো সুন্দর হবে, সুন্দরভাবে দেশ গড়বে, বৈষম্যহীন দেশ গড়বে, এমনটাই প্রত্যাশা সবার। এই ছিল এখান থেকে জুয়েল সবশেষ। আরিফ, ধন্যবাদ আপনাকে। আরিফের কাছ থেকে আমরা ফিরবো আবার গুলশানে। গুলশানে বিচারপতি শাহাবুদ্দিন পার্কে আছেন আরেক সহকর্মী মহাইমিনুল খান অপু। সেখানকার আয়োজন কেমন দেখছেন, কেমন জমেছে? জুয়েল, সকাল থেকেই কিন্তু এখানে দিনব্যাপী নানা অনুষ্ঠান কিন্তু এই শাহাবুদ্দিন পার্কে চলছে। গতকাল বিকেল 3টা থেকে পহেলা বৈশাখকে কেন্দ্র করে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এখন পর্যন্ত কিন্তু এই শাহাবুদ্দিন পার্কে এখন সাংস্কৃতিক অনুষ্ঠান চলছে। তো আমার সহকর্মীকে একটু বলবো তাকে দেখানোর জন্য যে এই শাহাবুদ্দিন পার্কে সকাল থেকে যে সকল নানা অনুষ্ঠান চলছিল তার ভিতরে কিন্তু এখানে শুধু রাজধানী গুলশান বা ঢাকার আশেপাশের যে লোকজনই আছে তা নয়, এবং যেহেতু এটি একটি অভিজাত এলাকা গুলশান, সেক্ষেত্রে কিন্তু দেশের বাহিরে বিদেশিরাও কিন্তু এই পহেলা বৈশাখ উদযাপন তারা কিন্তু দেখতে এসেছেন। আমরা এখানে যে সকল দর্শনার্থীরা এসেছিলেন তাদের সাথে কথা বলেছিলাম। তারা যেটি বলছেন যে এখানে তারা তাদের পরিবার পরিজন নিয়ে এসেছেন, তাদের সন্তানরাও তাদের সাথে করে নিয়ে এসেছেন। যেহেতু ইট পাথরের এই শহরে বৈশাখকে ভালোভাবে তারা পরিচয় করিয়ে দিতে পারেন না, সেক্ষেত্রে কিন্তু এই তাদের সন্তানদেরকে নিয়ে তারা কিন্তু এই বিচারপতি শাহাবুদ্দিন পার্কে এসেছেন। এখানে সকাল থেকে নানা ধরনের কর্মসূচি কিন্তু তারা উদযাপন করছেন। গুলশান সোসাইটির আয়োজনে এই অনুষ্ঠানটি চলছে এখন পর্যন্ত। আরও 1 ঘন্টা ব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান চলবে। এর আগে দুপুরের পরপর কিন্তু এখানে যেহেতু পহেলা বৈশাখ বলতেই পান্তা ইলিশ বোঝানো হয়ে থাকে, সেই পান্তা ইলিশের পাশাপাশি বিভিন্ন দেশীয় যে সকল মিষ্টিগুলো রয়েছে সেগুলো কিন্তু এখানে বিভিন্ন স্টলে কিন্তু তারা উঠিয়েছেন, এবং তারা যেটি বলছেন বাংলাদেশের পহেলা বৈশাখ সহ যে সকল ঐতিহ্যবাহী খাবার রয়েছে সেগুলো কিন্তু তুলে ধরেছেন। এটি শুধু দেশবাসীর জন্য নয়, দেশের বাইরে বিদেশি যে সকল অতিথিরা তারা এখানে এসেছিলেন তাদের মাঝে এটি পরিচয় করিয়ে দিতে পেরেছেন। তো পহেলা বৈশাখকে কেন্দ্র করে এখন পর্যন্ত গুলশান শাহাবুদ্দিন পার্কে মোটামুটি আপনার কাছ থেকে তথ্য জানলাম। মঞ্চে গান চলছে, সম্ভবত সভ্যতা গাইছে, সভ্যতা আছে, জেফার আছে, আমি দেখতে পাচ্ছি। মঞ্চের দিকে যদি দেখাতেন এবং গানটা শোনাতেন, দর্শক মনে হয় আরেকটু মজা পেত বা আনন্দ পেত। একটু দর্শকদেরকে গান শোনান, একটু আমাদের ভিডিও জার্নালিস্টকে বলেন যে একটু মঞ্চটাকে জুম করতে, আমরা দেখি এবং আপনার মাধ্যমে গানও শুনি। কিন্তু চলছে, বিভিন্ন শিল্পগোষ্ঠী কিন্তু তাদের পরিবেশন করে যাচ্ছেন। দেশের দেশাত্মবোধক গান সহ যে সকল বাংলাদেশের সাংস্কৃতিক গানগুলো রয়েছে সেগুলো কিন্তু বিকাল 3টা থেকে তারা এখানে পরিবেশন করেছেন। শুধু গানটা ধরেন।
আমরা ছিলাম এতক্ষণ গুলশান শাহাবুদ্দিন পার্কে।